করছেন, সেই পিঠাগুলো তৈরি করছেন সিলেটের ডাক্তাররা। এবং ডাক্তাররা কারা? তারা হচ্ছেন সিলেটের স্বনামধন্য যে হসপিটাল নর্থ ইস্ট মেডিকেল কলেজের ডাক্তাররা। তারা আজকে মেতেছেন উচ্ছ্বাসে শীতের পিঠা উৎসবে। এবং আজকে এই শীতের পিঠা উৎসবের কলেজ ক্যাম্পাসে এটির উদ্বোধন করছেন। কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির গভর্নিং বডির চেয়ারম্যান এবং এমডি প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী। এই মাত্র শীতের পিঠা উৎসবের উদ্বোধন করলেন এবং সঙ্গে আছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল নাজমুল ইসলাম, প্রফেসর নাজমুল ইসলাম। পাশাপাশি সঙ্গে আছেন এই ইউনিভার্সিটির বিভিন্ন, এবং তারা এই মুহূর্তে যে স্টলগুলো পরিদর্শন করছেন। আমরা দেখি প্রথমেই কোন স্টলে যাবেন তারা। প্রথমেই যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকদের যারা যেসব পিঠা তৈরি করেছেন সেই সব পিঠাগুলো তারা এখন পরিদর্শন করছেন, দেখছেন তারা কিভাবে। আমরা দেখি একটু, হ্যাঁ, এবং পাশাপাশি বিভিন্ন ধরনের পিঠাগুলো এখানে তৈরি করা হয়েছে। একটু স্যার প্লিজ, একটু, জি হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের পিঠা আছে, নারকেল পিঠা আছে, চিকেন পিঠা আছে, মালপোয়া আছে। কিছু পিঠা টেস্ট করবেন। আমরা এই পাশে আরো অনেক পিঠার স্টল আছে। পিঠার কি পিঠা দেখি একটু। এখানে আছে কুমিল্লার পাক্কন পিঠা আছে এবং দুধ চিতই আছে, ভাপা পিঠা আছে, অনেক ধরনের পিঠা নিয়ে এসেছেন। পিঠা পুলির বলা চলে এখানে একটা রাজ্য আজকে এখানে। এবং শিক্ষার্থীরা যারা ইন্টার্ন চিকিৎসক আছেন, এটা হচ্ছে রসমঞ্জরি নাম দিয়েছেন তারা এই স্টলের। পাশাপাশি এখানে এই পাশে আছে নকশি কুটির নাম দিয়েছেন। এবং সবাই কিন্তু আজকের এই পিঠা উৎসবে পিঠা খাওয়ার ধুম। এখানে দেখতে পাচ্ছি পান সুপারিও রাখা হয়েছে, এই পাশে পান সুপারিও আছে। অনেক ধরনের, এবং সবাই আজকে বাঙালিয়ানা যে সাজ, সেই সাজটিও অনেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে। তারা অনেকেই বিভিন্ন কালারফুল ড্রেস পরে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রফেসর নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল ইসলাম, তিনি পিঠা টেস্ট করছেন এবং এখানে জাজ হিসাবে অনেকেই আছেন। তারা কোন পিঠাগুলো, কোন স্টলের পিঠাগুলো সবচাইতে ভালো হয়েছে সেই বিচার প্রক্রিয়াটিও করছেন। এবং নাজমুল ভাই কি খাচ্ছেন আপনি? কোন পিঠাটা খাচ্ছেন? আমি নাড়ু খাইলাম। নাড়ু খাইরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিরকম লাগছে এইবার দেখি আপনার? খুব ভালো। আমার ছেলেমেয়েরা যে ডিফারেন্ট টাইপ অফ থিংস অ্যারেঞ্জ করে,
পড়াশোনার সাথে সাথে ইটস ভেরি গুড। হ্যাঁ, এগুলা সবটা এনকারেজ করে পড়াবার লাগে অ্যান্ড মেন্টাল হেলথ ভালো থাকে অ্যান্ড তাহলে পুরো টাইমটা যাতে একগুয়ে না হয়ে যায় তার লাগে সব কিছু অ্যারেঞ্জ করে। মেডিকেল কলেজ সবসময় এইরকম বিভিন্ন ধরনের হ্যাঁ, আমরা স্টুডেন্টসরা চাই যে পড়াশোনার সাথে সাথে তার আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো থাকুক, যাতে করিয়া তারা নিজেরা বোর্ড না হয়ে যায়, ডিপ্রেস না হয়ে যায়। হ্যাঁ, তারা স্পোর্টস ডে করে, কালচারাল ফাংশন করে, পিঠা উৎসব করছে, দে আর অ্যারেঞ্জিং ইট। ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই পিঠা ট্রাই করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং আরো অনেক বিচারকরা তারা ট্রাই করছেন এখানে। আপনারা কি কি পিঠা নিয়ে এসেছেন একটু বলবেন আপনাদের থেকে? হ্যাঁ, আমরা এখানে মূলত সিলেটের বিভিন্ন কর্নারের সবগুলা পিঠা নিয়েই আসছি। ওই যে এখানে আছে আমাদের বলরেখার ফেমাস ধুসনির দই, তারপর আছে জামাই পিঠা আমাদের সিলেটের যেটা ফেমাস, এখানে আছে আমাদের নকশি পিঠা যেটা, তারপর আছে এখানে নারিকেলের নাড়ুটা, পাটিসাপটা আছে, ক্ষীরঘন পায়েস আছে, চিরুনি পিঠা যেটাকে বলি আমরা, বাট বাইরে এটাকে বলা হয় যে আপনার আমার নাম মনে ঝিনুক পিঠা, ঝিনুক নকশি পিঠাটা। তারপর আমাদের নকশি পিঠা আছে, পুডিং আছে, নারিকেলের পিঠা আছে, মালপোয়া আছে, এবং নুন বড়া যেটাকে আমরা বলি সিলেটের ফেমাস নুন বড়া। ইয়েস, নুনের পিঠা বলা হয়, বাট ওটা নুন বড়া সিলেটি ভাষায় বলা হয়। আর কিছু নিয়ে পিঠা এবং দুসনির দইটা কিন্তু একটু ডিফারেন্ট, এটা সেই বড়লেখা থেকে নিয়ে আসা হয়েছে, অনেক দূরের মহিষের দুধ দিয়ে এটা বানানো হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। এবং এখানে এই যে পিঠার নামটা হচ্ছে পিঠা শৈলী। পিঠা শৈলীতে কি কি নিয়ে এসেছেন আপনারা পিঠা একটু জানতে চাচ্ছিলাম, একটু যদি কেউ একজন আপনাদের এক্সপ্লেইন করতেন কি কি পিঠা আছে এখানে। আমাদের এখানে অনেক ধরনের পিঠা আছে। আমরা প্রথমে হচ্ছে মালপোয়া আছে, তারপরে মোয়া আছে, তারপরে হচ্ছে পাটিসাপটা আছে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে সুজির লিচু পিঠা আছে, তারপরে ফুল পিঠা আছে, তারপরে নকশি পিঠা আছে, নুনের পিঠা আছে, কেক আছে, তারপরে হচ্ছে পাটিসাপটা আছে, তারপরে পুডিং আছে, তারপরে চিতই পিঠা আছে, তারপরে হচ্ছে চন্দ্রপুলি আছে, সিদ্ধপুলি আছে, তারপরে হচ্ছে শাহী টুকরা আছে, তারপরে হচ্ছে চটপটি আছে, আবার নকশি পিঠা আছে, ফুল পিঠা আছে, সিঙ্গারা আছে। ম্যাক্সিমাম গুলো কি আপনারা নিজেরাই তৈরি করেছেন? সবগুলোই আমরা নিজেরাই করেছি। জাস্ট হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আমরা আরেকটা স্টল এই পাশে আছে, সেই স্টলেও যাব, গিয়ে দেখবো আসলে তারা। এক্সকিউজ মি, এটা হচ্ছে পিঠাবাড়ি, 25-এর পিঠাবাড়ি। 25-এর পিঠাবাড়ি কি কি নিয়ে এসেছেন আমরা একটু শুনবো আপনাদের কাছ থেকে। কি কি পিঠাবাড়িতে আছে বাঙালি বিভিন্ন আয়োজন, এর মধ্যে আছে আপনি দেখতে পাচ্ছেন যে চালের নুন কথা, এটাকে আপনি সিলেটের ভাষায় বলে চালের মানে নুন বড়া। এরপরে এটা আমার পদ্মকুড়ি, এটা কাইন্ড অফ মোমোস টাইপের মতো, এটার ভিতরে নারকেলের পুর দেয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, এটাতে। এরপরে জি, এটা হচ্ছে আমাদের নকশি পিঠা, যেটা আমাদের একটা আকর্ষণ, আমাদের স্টলে একটা স্পেশাল আকর্ষণ। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের চিকেন ক্র্যাবস। এটা আসলে আমাদের এই পুরোটা আয়োজন করেছে আমরা বাঙালি প্লাস ফরেনার, আমরা সব ফ্রেন্ডরা মিলে। তারপর এখানে আছে আমাদের শীতের সরভাজা, পায়েস আছে, ফালুদা আছে, গুড়ের ক্ষীর আছে। এগুলো কি আপনারা নিজেরা বানিয়েছেন? জি, সব আমাদের নিজের হাতের তৈরি। সব পুরো ডেকোরেশনও আমাদের নিজের করা, সব কাগজ কেটে সব আমরা আমাদের ফরেনার ফ্রেন্ডস আমরা যারা আছি আমরা সবাই মিলে এগুলা করছি সম্পূর্ণ নিজের। ফ্রেন্ডস আপনাদের আছেন নিশ্চয়ই এখানে? এই যে এরা আছে নেপালি ফ্রেন্ডস। আপনাদের কি রকম লাগছে এই যে এগুলো বানিয়েছেন? খুবই ভালো লাগছে। কি কি বানাইছেন আপনারা ফরেনাররা? আমরা ডেকোরেশন ছিলাম, আমরা বাঙালিটা সবাই পিঠা বানাইছে, আমরা ডেকোরেশন করছি। ওরা এই চকলেট রেডি করছে, বাউন্টি চকলেট, নারিকেল এবং চকলেট মিশিয়ে, তারপর গাজরের হালুয়া রেডি করছে এরা। তারপর হচ্ছে ওদের নেপালের স্পেশাল মোমোস, যেগুলা মোমোস ওরা রেডি করছে, প্লাস এখানে চাটনিও আছে। ট্রাই করবেন আপনারা অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আমরা এরপর আমরা যাচ্ছি এখানে আরেকটা, এইটা হচ্ছে রসইগড়। আচ্ছা আচ্ছা, রসইগড়ে তো অনেক পিঠা এখানে নিয়ে এসে। রসইগড়ে কি কি পিঠা আছে একটু আপনাদের কাছে শুনতে চাই, একটু এক্সপ্লেইন যদি করতেন। এনিওয়ান একটু এক্সপ্লেইন করবেন কি কি আছে এখানে?
আমাদের এই স্টলটা যেহেতু দেখতে পাচ্ছেন পুরো গ্রামীণ পরিবেশে সাজানো, তো আমরা চেষ্টা করেছি পুরো গ্রামীণ সব কিছু রাখার, যেমন ঝাল পিঠা, নকশি পিঠা, ডিমের পিঠা, মুখ পাকন, এছাড়া দেখতে পাচ্ছেন এই যে ভাত ও মজা পিঠা, এগুলো হচ্ছে কি আমাদের সবচেয়ে হচ্ছে ট্রেডিশনাল জিনিসগুলো আমরা রাখতে চেষ্টা করেছি। এছাড়া কদম ফুলের পিঠা দেখতে পাচ্ছেন যে পুরো কদম ফুলের মতো একটা পিঠা, মানে দেখতে কদম ফুলের মতো, কিন্তু এটা টেস্টটা কিন্তু আসলে একটা পিঠার থেকে অনেক বেশি সুস্বাদু। আমাদের স্টল যেরকম হচ্ছে কি পুরো গ্রামীণ পরিবেশে সাজানো, গ্রামীণ নকশা দিয়ে সাজানো, আমরা চেষ্টা করেছি পিঠাগুলোও হবে তেমনই, মানে গ্রামীণ স্বাদ নিয়ে আসবে। হ্যাঁ, অবশ্যই আমাদের নিজেদের তৈরি। এই যে আমার বোনেরা সবাই অনেক কষ্ট করেছে, ওরা নিয়ে আসছে। কদম ফুল পিঠা এটা আপনারা কোথায় বানানো শিখেছেন, বা এটা কি মানে ইম্প্রোভাইজেশন নাকি? না, এটা হচ্ছে গিয়ে হ্যাঁ এরকম মানে প্রচলিত ছিল, বা হচ্ছে গিয়ে একজনের কাছ থেকে আরেকজন শিক্ষার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা তৈরি করা হয়েছে। এটাতে হচ্ছে এটা তো সবজি রয়েছে, তারপর চিকেন এবং সবজির একটা পুর, এছাড়া হচ্ছে গিয়ে একটু ঝাল আর হচ্ছে গিয়ে এই যে উপরের কোটিংটা হচ্ছে গিয়ে ভাতের মাধ্যমে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, একটু আমি বলি বিনি চালের একটা ফ্লেভার দেওয়া হয়েছে, আপনি খেতে পারলে অবশ্যই আপনি বুঝবেন, আপনি এটা ট্রাই করেন অবশ্যই। এটা লুকস গুড, খুব সুন্দর লাগছে এবং একটু এক্সট্রাঅর্ডিনারি। এর আগে আমি কদম ফুলের পিঠা দেখিনি। এখানে কিন্তু পাশাপাশি এখানে আছে প্রচুর একটা আনন্দ উৎসবের এখানে দেখতে পাচ্ছি যে হাসপাতাল পরিচালক উনি কিরকম এনজয় করলাম, খুবই ভালো লাগতেছে। আমাদের নর্থ ইস্ট মেডিকেলের এই পিঠা উৎসব প্রতি বছর হয়। আমরা এই উৎসব নিয়ে আমরা খুব গর্ববোধ করি, বাঙালির ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি। আমাদের হসপিটাল কলেজের প্রিন্সিপাল এবং ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ করে আপনাদের সহযোগিতায় আমাদের অনুষ্ঠান সার্থক হয়। আমি অনুরোধ করব আমাদের ছেলেমেয়েদের এই পিঠা উৎসবটাকে আপনারা এনজয় করবেন, এবং আপনার জন্য আমার সব শ্রদ্ধা রইল। আমরা একটু হাসপাতালের পরিচালক ভাইকে একটু যদি বলতেন কিরকম লাগছে? জি ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা, শীতের শুভেচ্ছা এবং পিঠা উৎসবের শুভেচ্ছা। বরাবরের মতো নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ, নর্থ ইস্ট ডেন্টাল কলেজ সম্মিলিতভাবে এই পিঠা উৎসবের আয়োজন করে। এটা আমাদের একটা ইউনিক প্রচেষ্টা। বর্তমানে যে রাজনৈতিক গুমুট পরিস্থিতিতে আমাদের ছাত্রছাত্রীরা যেমন ওইদিকে কনসেন্ট্রেশন না করে আমাদের এই সুন্দর উৎসবের দিকে কনসেন্ট্রেশন আসে এবং তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয় সেটা এখনকার বর্তমান সময়ের জন্য একটা আলাদা মাত্রা যোগ করেছে বলে আমি মনে করি। সো আমি সবার শুভেচ্ছা এবং সবার শুভকামনা, আমি এটা সফলতা কামনা করি। আমরা একটু চলে যাচ্ছি আমাদের প্রিয় প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরীর এই ইউনিভার্সিটির স্বপ্নদ্রষ্টা, একজন সিলেটের একজন বলবো যে সফল উদ্যোক্তা। সেই ভ্যালি সিটি বলি, নাস ভ্যালি সিটি 2.0 সহ বিভিন্ন ড্রিমল্যান্ড সহ অনেক প্রতিষ্ঠানের মাধ্যমে যিনি সফল হয়েছেন, অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, অনেক কিছুই আসলে তার হাত ধরে যাত্রা শুরু হয়েছে এবং সফলতার সাথে প্রতিষ্ঠিত হয়েছে। স্যার একটু যদি বলতেন আজকের পিঠা উৎসব নিয়ে আপনার। বলা ঠিক না, আমাদের সম্পর্কে আমরাই যদি বলতে থাকি তাহলে তো হবে না। এটা বাইরের থেকে যারা আসছে তাদের বক্তব্য নেওয়া বেশি জরুরি। আমরা আমাদের উপস্থাপন করছি, আপনারা দেখেন, আপনাদের মন্তব্য দেন, তাইলে আমাদের জন্য ভালো হয়। ধন্যবাদ। স্যার কি ট্রাই করছেন? নারকেলের মনে হয় আসলে নর্থ ইস্ট মেডিকেল কলেজে সবসময় এই ধরনের আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়ে থাকে। আমরা একটু আরেকটি স্টল রসমঞ্জুরিতে এখন যাব। রসমঞ্জুরিতে কি আছে সেগুলো একটু দেখবো। এক্সকিউজ মি, সরি, রসমঞ্জুরিতে কি আছে, কি নিয়ে এসেছেন আমরা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই।
চিতই পিঠা, পাটিসাপটা, মুগ পাকন, চুঙ্গা পিঠা চিকেন ভুনার সাথে, দুধ চিতই, ভাপা পিঠা, নুনের বড়া, মালপোয়া, পুলি, দুধ পুলি, চই পিঠা চিকেন ভুনার সাথে। এরপর হচ্ছে বিরুন চালের ক্ষীর, নারকেল বরফি, ঝিলমিল পিঠা, ডালের পিঠা, নকশি পিঠা, পান্তুয়া পিঠা, দুধের সন্দেশ, চিকেন অ্যান্ড সবজি ফব, নকশি পিঠা, শাহি টুকরা, নবাবী সেমাই, ডাবের পুডিং, গাজরের হালুয়া। আচ্ছা, এখানে চুঙ্গা পিঠা দেখতে পাচ্ছি। চুঙ্গা পিঠা কিভাবে নিয়ে আসলেন আপনারা? নিয়ে আসেন না, সবগুলো কি নিজেরা তৈরি করেছেন? জি, আপনারা নিজেরাই করেছেন। অনেক অনেক পিঠার সাম্রাজ্য এখানে আমি দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটু চলে যাচ্ছি পরের যে স্টলার যারা আছেন। এক্সকিউজ মি আপু, একটু দেখি আমরা একটু। হ্যাঁ, সবাই স্টলে স্টলে যাচ্ছেন এবং পিঠা ট্রাই করছেন। এখানে অনেক কালারফুল অনেক পিঠা আমরা দেখতে পাচ্ছি। এই পিঠার স্টলটা হচ্ছে নকশি কুটির। এখানে নকশি কুটিরের স্পোক্সম্যানের কাছে একটু শুনতে চাই আসলে কিভাবে আপনাদের পিঠার নামগুলো শুনতে চাই এবং কি কি নিয়ে এসেছেন। এনিওয়ান? আমাদের এখানে ভ্যারাইটিস অফ পিঠা আছে। বাংলাদেশের আঞ্চলিক যে পিঠাগুলো ওইগুলো যেমন আছে, পাশাপাশি আমাদের নেপালি যে পিঠাগুলো আমাদের নেপালি বন্ধুরা ওইগুলোও বানিয়ে নিয়ে এসেছে। আর পিঠার মধ্যে এখানে দেখতেছেন ঝিনুক পিঠা, তারপর এটা হচ্ছে কলা পাতার যে ঠোঙা ওইটার মধ্যে ঢুকিয়ে এক ধরনের পিঠা, তারপর এটা হচ্ছে সন্দেশ, মানে সিলেটি যে লোকাল হানদেশ বলে যেটা আমরা ওইটা। তারপর এদিকে আরো বিভিন্ন ধরনের লাড্ডু আছে, পাটিসাপটা আছে, নকশি পিঠা, তারপর সিলেটি ফব পিঠা, মানে চিতই পিঠা, হ্যাঁ আমরা ফব বলি ওইটাকে। তারপর ডালের পিঠা, তারপর এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের নেপালি পিঠা, ওইগুলো আমাদের নেপালি বন্ধুরা আপনাদেরকে ভালো করে বোঝাতে পারবে এখানে কি আছে। তো এগুলো কি আপনারা সবাই নিজেরা বানিয়েছেন? হ্যাঁ, এগুলো আমরা সবাই মিলে আমরাই বানিয়ে এনেছি আমাদের বাসা থেকে। যারা হোস্টেলে আছে তারা হোস্টেল থেকে বানিয়ে আনছে, মানে অনেক কষ্ট করে সবাই এগুলো বানিয়ে আনছে আর কি। না, কালকে রাত্রে থেকে প্রিপারেশন চলতেছে। প্রথমে তো এই স্টলের যে সাজ দেখতেছেন সেগুলো সবগুলো আমরা নিজেরা করেছি। পাশাপাশি পিঠা যেগুলো আছে ওইগুলো আমাদের সবার করা, আমাদের নিজেদেরই করা। কথা বলবো তুমি? একটু কিরকম লেগেছে আপনাদের? কি বানায় নিয়ে আসেন নেপালি ফুড? এটা নেপালি পিঠা। এটা বেসিক্যালি চিকেন কিমা থাকে আর বাইরে থাকে ময়দায় কভারিং আছে, এটাও আছে আর বাকিগুলাও আছে, বাট এখন আমার বন্ধুবি চলে আসবে। হ্যাঁ, এটা চটপটে। এটা চটপটে না? ডু ইউ লাইক চটপটি? ইয়েস, আই লাভ চটপটে। আর এগুলো তো সবই বাঙালি। ভালো লাগে এভরি। অনেক কিছুই দেখেছি আমরা, কথা বলেছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক ভ্যারাইটি নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এই পাশে আছে গরম গরম একটু 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 আপু দেখি, এখানে গরম গরম জিলাপি বানানো হচ্ছে এবং সবাই জিলাপি টেস্ট করছেন। চাচা একটু দেখি, এই যে এখানে দুইটা, এখানে সবাই জিলাপি ট্রাই করছেন, পিঠা ট্রাই করছেন, খুবই এনজয় করছেন সবাই। এইরকম আসলে যে সাইফুল ভাই এই পাশে আছে আরো অনেক পিঠা বানানো হচ্ছে। এরা ভেন্ডর, এরা তাদেরকে নিয়ে আসা হয়েছে জিলাপি সহ বিভিন্ন ধরনের। আমি জানি না এখানে কি হচ্ছে, এখানে কি আছে। এখানেও পিঠা, গরম গরম পিঠা বানানো হচ্ছে মনে না? আমরা সিলেটি ভাষায় যেটা হানদেশ কই, হানদেশ বানানিও না নি, গরম গরম হানদেশ অন্তাকে লইয়া লই আপনারা খাইতা। এটা কি গুড়ের নাকি? গুড়ের না? খেজুরের গুড়ের। ঠিক আছে, খেজুরের গুড়ের না? এখানে চিতই পিঠাও আছে। সরি, সিদ্ধ পিঠা। আচ্ছা 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 আচ্ছা, সিদ্ধ পিঠা। ওকে, হ্যাঁ আমরা বুঝতে পারছি। এটার ভিতরে নারকেল আছে না? হ্যাঁ, নারকেল দিয়ে বানানো হচ্ছে। থ্যাংক ইউ। পুরো বলা চলে পিঠা উৎসব যে জায়গায় হচ্ছে পুরো এখন প্যাকড, একদম প্যাকড একটা জায়গায়। না
যে আমরা একটু এজ এ কনভেনার হিসেবে আপনার একটু মেসেজটা শুনতে চাচ্ছি, যদি একটু বলতেন যে আজকে শীতের পিঠা উৎসব নিয়ে। আসলে আমাদের এই নর্থ ইস্ট মেডিকেল কলেজে এই পিঠা উৎসব আসলে আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে এবং এই বছর শীত শুরুর সাথে সাথেই আমাদের এটা অনুষ্ঠান হয় এবং ছাত্রছাত্রীরা যে পরিমাণ উৎসাহ নিয়ে পিঠা উৎসব করে, অনেক পিঠা দেখে আমাদের সেই শৈশবের কথাই মনে পড়ে এবং আমরাও চাই যে এই পিঠা উৎসবগুলো চলতে থাকুক, যাতে এই পিঠাগুলোর সাথে যারা পরিচিত না তারাও দেখবে, তারাও এটা স্বাদ ভোগ করতে পারবে এবং আশা করি নর্থ ইস্ট মেডিকেল কলেজের যারা ব্যবস্থাপনায় আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের এমডি স্যার বা যারা প্রিন্সিপাল স্যার যারাই আছেন সবার অক্লান্ত ইচ্ছাতেই আসলে এই পিঠা উৎসব প্রতি বছর সুন্দরভাবে করা যাচ্ছে। তো ধন্যবাদ সবাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আসলে অনেক কালারফুল এবার হয়েছে এবং অনেক ধরনের পিঠা নিয়েছেন। সদস্য সচিব আছেন আমরা ডাক্তার ফাহমিদুর রহমান, আপনাকে ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে এই যে পিঠা উৎসব, এটা আমাদের নর্থ ইস্টে গত 4-5 বছরের একটা ট্র্যাডিশন হিসেবে আমরা এই প্রতি বছরই আয়োজন করে থাকি। এই আয়োজনের ধারাবাহিকতা এবারও এটা আমরা আয়োজন করা হয়েছে মেনলি আমাদের ছাত্রছাত্রী যারা আছে। তো এখানে পিঠা উৎসবটা কিন্তু এটা একটা মাল্টিন্যাশনাল পিঠা উৎসব। এখানে ইন্ডিয়ান, এরপর আপনার নেপাল, আমাদের বাংলাদেশ সবারই একটা ঐতিহ্যবাহী যে পিঠা, অনেক পিঠা আমরা নিজেরাই চিনি না, অনেক পিঠা কালকে রাতে আমরা দেখছি তারা রেডি করতেছে খুব আগ্রহ নিয়ে। তো আমরা এগুলো দেখতেছি, আমরা অনেক সুস্বাদু পিঠা, আপনিও ইনশাল্লাহ উপভোগ করে যাবেন। অনেক পিঠা, অনেক ভ্যারাইটির পিঠা, অনেক প্রত্যেকটা স্টলে, আমাদের 6টা স্টল আছে এখানে, প্রত্যেকটা স্টলে 20-25 ধরনের পিঠা তারা রেডি করছে। তো আমরা এইরকম এই যে সংস্কৃতিটা, আমাদের পিঠা উৎসব, পিঠার যে সংস্কৃতি যেটা আছে, এগুলা আগে আমাদের ছোটোবেলা আমরা যখন খাইতাম, এগুলো অনেকে কিন্তু এখন পাওয়া যায় না। এখন অর্ডার দিয়ে, এখন অনলাইনে দেখতে আমরা দেখি অনলাইনে অর্ডার দিয়ে ওগুলো করা হয়। এইরকম পিঠাই তারাই তৈরি করছে এগুলো নিজেরা তৈরি করা, স্টুডেন্টদের নিজেরাই তৈরি করছে। তো ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। আর এই সবাই যেরকম উপভোগ করতেছে আমরাও উপভোগ করতেছি। ধন্যবাদ। পড়াশোনার চাপের মধ্যে যে এটা আপনারা নিজেরা পড়াশোনা করেছেন, বুঝতে পারছেন, এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন, তারা এখানে শীতের পিঠাগুলো ট্রাই করছেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি স্যার সব সময় স্যার নেবে, আমরা ট্রাই করব, পরে ট্রাই করব আমরা। থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি আমাদের প্রফেসর শাহরিয়ার হোসেন স্যার প্রত্যেকটা স্টলেই যাচ্ছেন, সবার কাছ থেকে একটু একটু করে নিচ্ছেন এবং স্যার নেপালি কোনো কিছু ট্রাই করেন, নেপালের ওরা নিয়ে এসছে, নেপালের ওদের কিছু ট্রাই করেন। হ্যাঁ না, ও বলেছে অলরেডি সবাই ডাক্তার হয়ে যাচ্ছে। এত সুন্দর অনুষ্ঠান, আমরা কি বলবো, আমরা নিজের ভাব প্রকাশ করার সুযোগ নাই। এত সুন্দর করে মেয়েরা যেভাবে লেখাপড়া করে সেভাবে সব কিছুতেই ওদের একটা পার্টিসিপেশন আছে। আমি তোমাকে ধন্যবাদ জানাই, আমার ছোট ভাই আমাদের এটা কাভার করতেছো। আমরা তো পিঠাটা সবচেয়ে বেশি ভালো লাগে, আমার সব পিঠাই ভালো লাগে। কোনটা ভালো লাগে? ছোটবেলা হান্দেশ, একেবারে ওই হান্দেশটাই আমার কাছে ছোটবেলা প্রিয় ছিল। বেশি খাইলে মরে যাবো। এবং উনি সব জায়গায় ট্রাই করছে। থ্যাংক ইউ। এবং এই যে ইন্সপায়ারেশন, তারা অনেক কিছু আমরা পড়ে নিব, আমরা একটু শেষ করে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং সবাই কিন্তু খুবই এনজয় করছেন এবং এইটাই আসলে আমরা মনে করি যে যারা ডাক্তার, এমবিবিএস যারা পড়াশোনা করছেন কিংবা ইন্টার চিকিৎসক হিসেবে যারা এখানে কাজ করছেন, এখানে কিছু বলবেন, আপনারা কিছু বলবেন, কিরকম লাগছে? ভালো। ছোটবেলায় কোন পিঠাটা আপনার প্রিয় ছিল? ছোটবেলায় যখন মনে পড়ে বা পিঠা পছন্দ ছিল? আমি জানি না, আমি বাংলাদেশি নাই, আমি জানি না। ও আচ্ছা 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 আচ্ছা। You are from? I'm from Nepal. Oh, you're from Nepal. So what kind of pita do you like in Nepal? Plain pita. Plain pita. Plain pita. Plain pita. Okay. You all are from Nepal. Ji. My bandhubi. Your friend. Yes. Okay, tell me pita. And she makes a good pita, and she's a good cook. Okay, okay. So you are enjoying, right? Yes. Okay, thank you so much for your kind interview. আমরা এখানে দেখতে পাচ্ছি শীত এসেছে, পিঠা না খেলে লজ্জা, এরকম অনেক কিছু। চাচা স্টল এত সাজানো কেন, এত পিঠা কেন, আর হেনা, এনিওয়ে বিভিন্ন ধরনের। সো এখানে অনেক কিছুই নিয়েছেন আপনি, দেখতে পাচ্ছি। হাউ ইজ, কিরকম লাগছে? এটা আমি জানি না, প্রথমে বাংলাদেশ ট্রাই করছি। সো এটা গাজরের হালুয়া। You are from? I'm from Nepal. You are from also Yes, Nepal? yes, and it's our stall. It's our beloved friends who are serving. And we have
Can I order yours one? What kind of pita you like most? Which pita? No, it's actually first time I'm trying everything, so I'm tasting everything. Okay, please carry on. Taste your food, enjoy your food. সবাই এনজয় করছে দেখতে পাচ্ছি এখানে, এবং স্পেশালি যারা ফরেনার যারা এখানে আছেন, অনেক স্টুডেন্ট আছেন নেপাল থেকে, এখানে দেখতে পাচ্ছি সবাই মিলে একজনে আরেকজনেরটা শেয়ার করছে, রাইট? খুবই ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী সহ সবাই মনে হচ্ছে ছোটবেলায় চলে গিয়েছেন, ছোটবেলার মতো পিঠাগুলো ট্রাই করছেন। হ্যালো, সো ম্যাম কি 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 ধরনের পিঠা ট্রাই করছেন? মালপোয়া, নকশি পিঠা, চিতই পিঠা। ছোটবেলা কোনটা সবচেয়ে বেশি ভালো লাগতো? মালপোয়াটাই। মালপোয়াটা ভালো লাগছে। এনজয় করছেন তো? খুবই। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমাদের জাজ ম্যামরা খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। ম্যাম কিরকম দেখছেন, কিরকম অনেক ধরনের পিঠা আছে? হ্যাঁ, অনেক ধরনের পিঠা। ছোটবেলায় আপনার কোন পিঠাটা বেশি ভালো লাগতো? আমি আসলে আমরা ওই যে নুন বড়াটা সব সময় রেগুলার খাওয়া হয়, এছাড়া শীতের সময় শীতের যেসব পিঠা, মালাই পিঠা, সন্দেশ পিঠা, নারকেল দিয়ে যেগুলো হচ্ছে, তাছাড়া ওরা অনেক রকমের ঝাল জাতীয় আইটেমও করেছে, আর হচ্ছে বিভিন্ন রকমের মোমোস এখন নতুন যেটা শুরু হয়েছে নেপালিরা করেছে, সেটাও অনেক ভালো হয়েছে। আর এই তো ভাইবটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, ভাইবটা ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। কি অবস্থা, নাড়ু খাওয়া হচ্ছে? না, আমরা বেশি খাওয়া হয়, সবচেয়ে বেশি ভালো লাগে? আসলে সবগুলা পিঠাই এখানে খুব ভালো লাগতেছে, কিন্তু আমাদের সিলেটের যে ঐতিহ্যগত পিঠা যেগুলো, যেমন চুই পিঠা যেটা, এরপর আমরা নুন গোড়া যেটা বলি, তো এইগুলোর পাশাপাশি ওরা মানে পিঠার একটা সমাহার নিয়ে আসছে। টোটাল গ্রাম বাংলার যে ঐতিহ্য, এটাকে এত সুন্দরভাবে এরা ফুটিয়ে তুলেছে। তো এটাই রিফ্লেক্ট করে যে আমাদের এখানে যারা স্টুডেন্টরা আছে তারা সত্যিই বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্য সবকিছুকে হৃদয়ে ধারণ করেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলবো যে আসলে নর্থ ইস্ট মেডিকেল কলেজ, যেটি তারা স্বাস্থ্যসেবার পাশাপাশি আগামী দিনে চিকিৎসক গড়ে তোলার ক্ষেত্রেও একটা অগ্রণী ভূমিকা রাখছে, এবং এইসব চিকিৎসক যারা হচ্ছেন তাদেরকে বিভিন্ন আয়োজনে পড়াশোনার পাশাপাশি তাদেরকে সেই সব আয়োজনে সম্পৃক্ত রেখে আগামী দিনের চিকিৎসক গড়ার এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে আরও অনেক দূর, বহুদূর। একসময় হয়তো প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী থাকবেন না, প্রফেসর ডাক্তার নাজমুল ইসলাম থাকবেন না, এছাড়াও এই টিমের সাথে যার এই হসপিটাল, এই কলেজ গড়ার পথে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তারা থাকবেন না, কিন্তু এই ইনস্টিটিউট থাকবে এবং যুগের পর যুগ মানুষের কল্যাণে কাজ করে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।